শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অবশেষে আবার তোমাদের অনেকের অনেক রিকোয়েস্টের কারণে আসলাম। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে তোমার কাছে তোমাদের চ্যানেলে তোমাদের জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট, সেজন্য আবার আসলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আমি যদিও তোমাদের সাথে মডেল টেস্টে শেয়ার করতেছি, আশা করি এখান থেকে তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি, যেগুলো দাগায় দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে পড়লে আশা করি কমন পাবে। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে দেখতে পারো। হুবহু তোমাদের সাথে কোনো প্রশ্নপত্র বা নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে নমুনা আকারে কোনো প্রশ্ন শেয়ার করতেছি না। তোমাদের যে মডেল টেস্ট আছে, চূড়ান্ত মডেল টেস্ট ইমতেহান প্রকাশনীর, এখান থেকে পাবে। তোমরা পৃষ্ঠা নাম্বার দেখে নেবে, আশা করি এখান থেকেই তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো, তোমাদের গণিত পরীক্ষা সপ্তম শ্রেণীর ইমতেহান প্রকাশনীর চূড়ান্ত মডেল, যেটা তোমাদের 171 পৃষ্ঠার মধ্যে তোমরা এটা পাবে। দেখো, তো এখান থেকে 171 পৃষ্ঠার মধ্যে যে মডেলটা আছে, চূড়ান্ত মডেল টেস্ট 5, 5 নাম্বার মডেলটি, এখান থেকে আমি তোমাদেরকে কিছু দাগায় দেব এবং নৈর্ব্যক্তিক অর্থাৎ বহু নির্বাচনী যেগুলো আছে এগুলোর ব্যাপারেও তোমার সাথে কথা বলবো। প্রথমেই দেখো, তোমাদের এখানে আমি যেটা তোমাদেরকে দাগায় দিচ্ছি, এখান থেকে তোমাদের এই মডেল টেস্ট থেকে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এই যে এখানে আমি দাগায় রাখছি, দেখো তোমাদের তোমাদের যে 1 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 13টা 13টার মধ্যে এগুলো তোমরা একটু পড়বে। যেগুলো দাগায় দিচ্ছি এগুলো আশা করি তোমরা কমন পাবে। এখান থেকে তোমাদেরকে 5টা আমি সাজেশন দিয়ে দিলাম, 1 2 3 4 5টা। 5টা একটু ভালো করে পড়বে। তোমাদের কয়েকটা মডেল টেস্ট মিলেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো আশা করি এর বাইরেও তোমরা দুই একটা প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা যদি সময় পাও সবগুলোই একটু ভালো করে করবে, আশা করি আসতে পারে। একটি আয়তকার ক্ষেত্রে প্রস্থ 3 গুণ, এটাও একটু দেখবে তোমরা। তারপরে দেখো, এখানে এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার গুলো দেখে নাও, 172 পৃষ্ঠা। এটা তোমাদের চূড়ান্ত সাজেশনের পৃষ্ঠা নাম্বার অনুযায়ী দেখো, এখানে লেখা আছে ইমতেহান প্রকাশনী, যে তোমাদের ইমতেহানের যে গাইড আছে সেই গাইড থেকে তোমরা 172 পৃষ্ঠা বাইর করো। 172 পৃষ্ঠা বাইর করে এখানে দেখো 2 নাম্বার যে প্রশ্নটি আছে এটি তোমরা পড়বে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, ক আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। খ হচ্ছে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তারপরে এগুলো তোমরা চাইলে একটু পড়ে নেবে। তাই এখান থেকে দেখো, আমি তোমাদেরকে আর কয়েকটা দাগায় দিচ্ছি। এখান থেকে তোমরা এটাও একটু দেখবে। দেখো, একটি বাগানের, এটা হচ্ছে তোমাদের 11 নম্বর প্রশ্ন সম্ভবত, একই পৃষ্ঠার 10 11, হ্যাঁ 11 নম্বর প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 172, 11 নম্বর প্রশ্ন তোমরা একটু দেখবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। প্রশ্ন হচ্ছে, ক আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থকে চালকের মাধ্যমে প্রকাশ করো। অতঃপর প্রস্থ দৈর্ঘ্যের শতকরা কত তা নির্ণয় করো। আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। আর এটাও পড়বে। 12 নম্বর প্রশ্নটাও একটু পড়বে। 12 নম্বরটা, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। প্রশ্ন হচ্ছে 2x + 3y ভাগ 4x বিয়োগ 5y গুণন হচ্ছে 2b রাশিটিতে কয়টি পদ আছে, এগুলো কি কি? 6টি খাতা, 9টি পেন্সিল ও 5টি রাবারের মোট দাম 3। মোট দাম কত? অর্থাৎ 6টি খাতা, 9টি পেন্সিল ও 5টি রাবারের মোট দাম কত? তারপর গ নাম্বার, x = 15 টাকা, y = 8 টাকা এবং z = 10 টাকা হলে এর প্রাপ্ত জিনিসগুলোর দাম একত্রে কত টাকা? আচ্ছা যাক, তোমরা এখান থেকে যে কটা তোমাদেরকে দাগায় দিচ্ছি পড়বে, আশা করি তোমরা ফেল করবে না, অন্তত তোমরা পাস উঠাইতে পারবে। তারপরে দেখো, তোমাদের এখানে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, তোমাদের চূড়ান্ত সাজেশনের গণিতের প্রথমে যেটি আছে নমুনা প্রশ্নটি দেওয়া আছে, সেই নমুনা প্রশ্ন 140 পৃষ্ঠা। এখান থেকে তোমরা একটু পড়ে নেবে। নৈর্ব্যক্তিক গুলো তো অবশ্যই তোমরা দেখবে। আচ্ছা, নৈর্ব্যক্তিক নিয়ে পরে বলতেছি, আগে তোমাদের প্রশ্ন কয়েকটা দেখাই দিচ্ছি। এখানে এক কথায় উত্তর দেখো, এক কথায় উত্তর এখান থেকে এটা একটু দেখবে। 22 নাম্বারটা, এখান থেকে 24 নাম্বার, সাথে তোমরা পারলে আরো বেশ কিছু প্রশ্ন দেখবে।
একটি রুবিক 2টি ক্রমিক জোড় সংখ্যার একটি এক্স হলে সেটি একটু দেখবে। তারপরে দেখো খ বিভাগ, দেখো বাগানের ক্ষেত্রফল 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম। এটা একটু দেখতে পারো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হয়তো অনেক ক্ষেত্রে তোমাদের সংখ্যা বা তোমাদের নাম এরকম একটু পরিবর্তন হতে পারে, আংশিক মিলাই নিবে। তারপরে এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 141 পৃষ্ঠা নাম্বার থেকে দেখো 141 পৃষ্ঠা নাম্বারের 8 নাম্বার প্রশ্নটা দেখো। সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতর সেন্টিমিটার বা মাপ দেওয়া আছে। 8 নাম্বারটা দেখো, অঙ্কটা করবে। উপাত্তের পরিসর নির্ণয় করো। তারপরে শ্রেণী ব্যবধান 10 এবং টেলিচিহ্ন ব্যবহার করে ঘনসংখ্যা সারণী তৈরি করো। সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তাহলে তোমাদের 8 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে করবে, পৃষ্ঠা নাম্বার 141, তোমাদের চূড়ান্ত সাজেশন ইমতিহান। তারপরে দেখো তোমাদের স্পেশাল মডেল টেস্ট 1 নাম্বার মডেল যেটা আছে, 1 নাম্বার মডেল থেকে তোমাদের এক কথায় প্রকাশ করো। এখান থেকে 19 নাম্বার প্রশ্নটা একটু দেখবে। দেখো 19 নাম্বার প্রশ্নটা একটু দেখবে। তারপরে এই প্রশ্নগুলো দেখে নেবে তোমরা, সবগুলো কম বেশি আশা করি এখান থেকে আসবে। কম্পিউটার কেন বাইনারি সংখ্যা ব্যবহার করে গণনা করে? 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা ব্যবহার কত? জানি না, এটা একটু পড়ে নেবে, হয়তো আসতে পারে। তারপরে এটা দেখো পৃষ্ঠা নাম্বার 143, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 143। এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ, আয়তকার পার্কের দৈর্ঘ্য 3 গুণ। তো এখান থেকে তোমরা কয়েকটা প্রশ্ন পড়বে, এটা পড়বে, অঙ্কদের একটু করবে আশা করি। সেন্টিমিটার, সপ্তম শ্রেণীর 14 জন শিক্ষার্থী সেন্টিমিটার দেওয়া হলো। বিকারুন্নিসা স্কুল। আচ্ছা যাক, এটা সোমবার দিন। আচ্ছা, যেগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো যদি ভালো করে করো আশা করি এখান থেকে তোমরা পাস মার্কারের বেশি উঠাইতে পারবে। সাথে তোমরা আরো 2-1টা প্রশ্ন বা 2-1টা মডেল থেকে ভালো করে করার চেষ্টা করবে। আর আসি তোমাদের যে নৈবেত্তিক গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। নৈবেত্তিক গুলো আসলে একুরেট তোমাদেরকে সাজেশন কিভাবে দেবো, নৈবেত্তিক তোমরা 2-3টা পড়বে। প্রথমে যেমন তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ মডেল টেস্ট 5 আছে, চূড়ান্ত মডেল, এই 5 নাম্বার মডেলটার যে নৈবেত্তিক গুলো আছে এগুলো পড়বা। শুরুতেই যেটা আছে তোমাদের নমুনা প্রশ্নের মধ্যে যে মডেল দেওয়া আছে নমুনা প্রশ্নের মডেলটি পড়বা। আরো পাশেই যে 1 নাম্বার মডেল, এই 2-3টা মডেলের যে নৈবেত্তিক গুলো আছে এগুলো একটু করলে আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত সাজেশনটি তোমাদেরকে দিলাম। আশা করি এগুলো যদি পড়ো তোমাদের পাস ইনশাল্লাহ হয়ে যাবে। আর নৈবেত্তিক যেগুলো আছে এগুলো অবশ্যই তোমরা এই 2-3টা মডেল ফলো করবা। একটা মডেলের তো বেশি নেই, অল্প কিছু করে আছে, একটু পড়লেই হয়ে যাবে। উত্তরগুলো যেহেতু দিয়ে দেওয়া আছে পাশে, প্রত্যেকটা মডেলের উত্তর পাশেই দেওয়া আছে, তোমরা এখান থেকে উত্তরগুলো একটু শিখে নেবে, বেশি সময় লাগবে না। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আরেকটি কথা বলছি যে তোমাদের যেগুলো আমি সাজেশন দিলাম এগুলো পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের কমন আসে কিনা অবশ্যই সেটি তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে। পরীক্ষা দিয়ে আসার পরে কমেন্ট করে জানাবে যে যেগুলো তোমাদেরকে সাজেশন দিলাম এগুলো তোমাদের কমন পড়ছে কিনা, তাহলে তোমাদের অন্য বিষয়গুলোও দেওয়ার চেষ্টা করব।